হ্যালো বন্ধুরা, আমি রবিন। আর এখন কথা বলবো কিছু লেটেস্ট আপডেট নিয়ে। তো প্রথমেই যেটার কথা বলবো সেটা হচ্ছে দেবের আপকামিং সিনেমা টেক্কাকে কেন্দ্র করে। তো টেক্কা সিনেমার ডাবিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমরা ধরতেই পারি যে কোনো সময় টেক্কা সিনেমার যে কোনো ধরনের আপডেট আসতে পারে। তো শোনা যাচ্ছে টেক্কা সিনেমাতে কিন্তু বড় ধরনের অ্যাকশন সিকোয়েন্স থাকতে চলেছে টেক্কার মধ্যে, এবং গানও কিন্তু থাকতে চলেছে। এবং দেখা যাক আরও কী কী আপডেট আসছে, কারণ ডাবিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে এবং এখন যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের টেক্কা নিয়ে আপডেট আসতে পারে, কারণ পুজোর সময় সিনেমাটা রিলিজ করবে। তো দেখা যাক আরও কী কী আপডেট আসতে থাকে। তো পরবর্তী আপডেট হচ্ছে অরিন্দম শীল শেষ করেছেন তার পরবর্তী ছবি একটি খুনির সন্ধানে নিতিন, মুখ্য ভূমিকায় কোয়েল মল্লিক। আগামীকাল রাতে সেরে ফেলেছেন কিছু অ্যাকশন দৃশ্যের শুটিং, যার দায়িত্বে আছেন বলিউডের অ্যাকশন ডিরেক্টর সুনীল। আশা করি এবারের এই নতুন মিতিন দর্শকদের ভালো লাগবে। মুখ্য ভূমিকায় কোয়েল মল্লিক ছাড়াও আছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায় লেখা, সাহেব, গৌরব, অনুসুয়া মজুমদার, মধুরিমা, শুভজিৎ দত্ত। তো দেখা যাক আরও কী কী আপডেট আছে এই সিনেমা সম্বন্ধে তোমাদের দিতে থাকবো। তো পরবর্তী আপডেট হচ্ছে এবার তোমাদের একটা সিরিজের ব্যাপারে কথা বলবো, যে হইচইয়ের আগামী সিরিজ গুটি পোকায় কেন্দ্রীয় ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী পাওলি দামকে। তার বিপরীতে দেখা যাবে অভিনেতা সৌরভ চক্রবর্তীকে। এই সিরিজে ধূসর চরিত্রে অভিনয় করবেন ইচ্ছে পুতুল ধারাবাহিক খ্যাত অভিনেত্রী ত্রিতিক্ষা দাস, যাকে ইতিমধ্যেই গভীর জলের মাছ সিজন 2-তে বৃন্দা চরিত্রে দেখা গিয়েছে। তিতিক্ষার চরিত্রের নাম অ্যাঞ্জেলা, একজন ক্যারাটে খেলোয়াড়ের ভূমিকায় দেখা যাবে তাকে। তো দেখা যাক আরও কী কী আপডেট আসতে থাকে। তো এইটুকুনি আপডেট আপাতত তোমাদের জন্য রইল। তো পরবর্তী আপডেট হচ্ছে আবারও একটা সিরিজের ব্যাপারে তোমাদের সাথে কথা বলবো। হইচইয়ে আসছে নির্ঝর মিত্রের নতুন ওয়েব সিরিজ ডাইনি। গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। এছাড়া এই সিরিজে ডেবিউ করছেন ত্রিনয়নী খ্যাত শ্রুতি দাস, যিনি ইতিমধ্যেই শিবপ্রসাদ নন্দিতার আমার বস সিনেমাতে অভিনয় করেছেন। তো দেখা যাক আরও কী কী আপডেট আসে। তো পরবর্তী আপডেট এবারে বলিউডের একটা আপডেট তোমাদের দিই, যে সালমান খানের সাথে অ্যাটলি যে ছবি করার কথা শোনা যাচ্ছে, যেটাতে আমরা রজনীকান্তকে দেখতে পাবো। তো সেই সিনেমাতে ভিলেন হিসেবে থাকতে পারে ফরহাদ ফাজিলকে আমরা ভিলেন হিসেবে দেখা যেতে পারে। যদি এটা হয় তাহলে জাস্ট ধামাকা হবে। তো দেখা যাক কি হয়, কি আরও সত্যিই হয় কি না। তো পরবর্তী আপডেট সালমান খানকে কেন্দ্র করে, তো সিকান্দার সিনেমার সেট থেকে সালমান খান এবং সঞ্জয় দত্তের একটা পোস্টার আমাদের সামনে এসছে। তো পোস্টার দুটো দেখো, পোস্টারটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কীরকম চরম লেভেলের অ্যাকশান থাকতে চলেছে। তো আমরা শাহজাহান সিনেমাতে সালমান খান এবং সঞ্জয় দত্তকে দেখেছিলাম। তো তারপর এতগুলো বছর পর আমরা আবার সালমান খান এবং সঞ্জয় দত্তকে দেখতে পাবো একটা অ্যাকশন সিনে। তো শাহজাহান সিনেমাতে দেখেছিলাম একটা রোম্যান্টিক বা একটা অন্য ধারার চরিত্র, কিন্তু এই সিকান্দার সিনেমাতে আমরা একটা কমার্শিয়াল সিনেমার মধ্যে আমরা সঞ্জয় দত্ত এবং সালমান খানকে দেখতে পাবো। তো দেখা যাক, দেখার জন্য মুখিয়ে আছি কী হয় না হয়, গল্প কীরকম ধরনের কী হয়। তো এরকম ধরনের আরও আপডেট পেতে তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেল প্লে বাংলা পিবি, এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।